আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে পর্যায়বৃত্ত যে গতি চ্যাপ্টারটা আছে, ফিজিক্স ফার্স্ট পেপারে ৮ম যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম শেয়ার করার চেষ্টা করব। দেখো, এই টাইপের প্রবলেমটা কিন্তু তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার ২০২০-২১ শিক্ষাবর্ষে আসছিল এবং অনেক আগে আরও আসছিল। তো আজকের টাইপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে এরকম না, অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে আসছে। তো দেখো, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট, জিএসটি ইউনিট এবং এগ্রি টার্গেট প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এমসিকিউ হ্যাক্স কোর্স। আমাদের কোর্সগুলোতে একদম টাইপ ভিত্তিকভাবে প্রতিটা চ্যাপ্টার একদম এ টু জেড শেষ করানো হবে ইনশাল্লাহ। প্রস্তুতি যদি হয় তোমার সাজানো গোছানো, চান্স তোমার হবেই। এলোমেলো ভাবে পড়লে তোমার কিন্তু হবে না চান্স। সারা দিন রাত এক করে ফেললেও তোমার চান্স হবে না। তোমাকে জানতে হবে কি জিনিস পড়তে হবে, কি জিনিস পড়তে হবে না। তো আমরা কিন্তু সেই জিনিসটা জানি ইনশাল্লাহ, সেভাবেই তোমাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। ওকে, তো দেখো এখানে টাইপ নাম্বার 1 যেটা আছে একটু দেখার চেষ্টা করো। দেখো, এই টাইপের ম্যাথটা কিন্তু তোমার কিন্তু 13-14 আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে, এবং এই টাইপের প্রবলেমটা কিন্তু তোমার কিন্তু 20-21 রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তোমার কিন্তু 19-20 শিক্ষাবর্ষে কিন্তু আসছে। দেখো, এভাবে কিন্তু অ্যানালাইসিস করে তোমাকে পড়তে হবে। দেখো, যে প্রবলেমগুলো, যে টাইপের প্রবলেমগুলো তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, সেটা কিন্তু তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। তো তার মানে কি, অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার অন্যান্য ইউনিভার্সিটি কোশ্চেনগুলো থেকে যে দেয় না তেমনটা নয়। তোমাকে এইভাবে অ্যানালাইসিস করে পড়তে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রবলেমটা আসছে, চট্টগ্রাম ভার্সিটিতে আসছে, এগুলো পড়বো না, শুধুমাত্র রাবির কোশ্চেনগুলোই পড়বো, তেমনটা করলে হবে না কিন্তু। বুঝতে পারছো? এক এক ভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি কোশ্চেনগুলো অনেক সময় রিপিট করে বা ফলো করে। ওকে, তো এইভাবে অ্যানালাইসিস করে তোমাকে পড়তে হবে। যাই হোক, এই যে টাইপটা আছে তোমার, এরকম টাইপের তোমার ম্যাথ থাকতে পারে। দেখো এখানে কি আছে, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কত 25x ইকুয়াল টু 0। সমীকরণটি একটি সরল ছন্দিত স্পন্দন বর্ণনা করে এবং এই স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক কত। দেখো, এই টাইপের যত প্রবলেম আছে সবগুলোতে দেখো তোমার কি বলছে, কৌণিক কম্পাঙ্ক কত, কৌণিক কম্পাঙ্ক বের করতে বলছে। দেখো, যদি তোমার এরকম বলে যে কৌণিক কম্পাঙ্ক বের করো এই টাইপের, অর্থাৎ কত দেখো, ডি স্কোয়ার এক্স বাই কত ডি টি স্কোয়ার প্লাস কত তোমার এখানে কত ওমেগা এক্স ইকুয়াল টু কত 0। অর্থাৎ দেখো, এখানে দেখো তোমার কত ওমেগা, ওমেগা বলতে এখানে তোমার একটা মান থাকবে। দেখো এখানে 16 আছে, এখানে 25 আছে, 48 আছে, আর এখানে সামনে তোমার সহগটা সবসময় কত 1 1 আছে। তো এখানে কত দেখো, সামনে সহগ 1 আছে, আবার এটা আমাদের দেখো 4 4 আছে। তো সামনের সহগটা তোমার এক একটা থাকতে পারে। তো সহগ যা ইচ্ছা তাই থাকতে পারে, থাকুক, সমস্যা নেই। আর এখানে এক্স এর সহগ এরকম যদি থাকে, তোমার আনসার কত হবে? জাস্ট আমি এটা আনসার কত হবে, এটা আনসার হবে তোমার কত 5। আমি বলে দিতে পারতাছি ধুমধাম করে, আমি দেখে বলে দিতে পারবো যে এটার আনসার কত 5। তো এইটার আনসার কত তুমি দেখে কিভাবে বলে দিতে পারবা? এটা আনসার হচ্ছে তোমার কত 2। কিভাবে আমি এইভাবে দেখেই বলে দিতে পারতাছি? তো এটাকে তোমাকে জানতে হবে। দেখো, এই টাইপের যত প্রবলেম থাকবে, অর্থাৎ দেখো এখানে যদি দেখো ডি স্কোয়ার এক্স, দেখো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সামনে যখন কোনো কিছু থাকবে না, অর্থাৎ দেখো কোনো কিছু নাই, কিন্তু কোনো কিছু নাই, অর্থাৎ দেখো 2 4 6 এরকম কোনো কিছু নাই, নাই মানে কত এখানে 1 আছে। যখন এরকম সহগটা 1 থাকবে, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সামনে সহগ যখন 1 থাকবে, যখন 1 থাকবে আমি বলতেছি কিন্তু, তখন এক্স এর সহগটাকে বর্গমূল করলে আনসার হয়ে যাবে। এক্স এর সহগকে বর্গমূল করো, 25 কে বর্গমূল করলে কত আসবে? আনসার 4। তোমার আনসার কত আসবে? 4। 4 কোথায় আছে? এই মানে কত 5। 5 কোথায় আছে? এই দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে 5। ওকে, তাহলে আমার আনসার হয়ে গেছে। তাহলে টেকনিকটা হচ্ছে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সামনে যখন 1 থাকবে তখন তোমার কি করতে হবে? এক্স এর সহগকে বর্গমূল করলে আমার কত কৌণিক কম্পাঙ্ক পেয়ে যাবে, আনসার বের হয়ে আসবে। আবার যখন এখন বলতে পারো যে ভাইয়া ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সামনে যদি সহগটা 1 যদি না থাকে, তখন কিভাবে করব? 1 যদি না থাকে তখন সেটাকে 1 বানাইতে হবে। 1 বানাইতে হবে। এখন দেখো আমি এখানে কিভাবে 1 বানাবো? দেখো, এই যে প্রবলেমটা আছে এখানে কত 4 আছে। 4 কে আমি কিভাবে এখানে সামনে 1 বানাবো কিভাবে? অবশ্যই তুমি কি করো, 4 দ্বারা ভাগ করো সবগুলোকে। 4 দ্বারা যদি ভাগ করো তাহলে এখানে ডি স্কয়ার এক্স বাই কত ডি টি স্কয়ার, 4 দ্বারা ভাগ করলে এখানে কত 1 চলে আসবে, 1। আর এখানে কত প্লাস দেখো 4x 16 কে মানে এখানে 16x কে ভাগ করলে তোমার কত 4x আসবে ইকুয়াল টু কত 0 আসবে। এখন দেখো আমার স্ট্যান্ডার্ড যে ফর্মুলা এরকম, অর্থাৎ ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সামনে 1 থাকার কথা, 1 কিন্তু চলে আসছে। আর যখন 1 চলে আসবে, 1 থাকবে, তখন x এর সহগকে বর্গমূল করলে আমার আনসার হয়ে যাবে, অর্থাৎ কত হবে 2। 4 কে বর্গমূল করলে কত হবে 2।
দেখো আমার কিন্তু আনসার কিন্তু 2 হয়ে গেছে। তো এখন তোমরা কিন্তু এটা কিন্তু তোমরা কি পারবা না? অবশ্যই তো পারার কথা। দেখো তাহলে এখানে 3 আছে, 3 আনার জন্য কি করবা? d স্কয়ার x বাই কত dt স্কয়ার 3 দ্বারা ভাগ করবা, ভাগ করলে কত? এই যে এখানে 1 আসবে আর এখানে 3 দ্বারা ভাগ করলে কত? 3 ষোলং কত? 3 ষোলং কত? 48। তাহলে ইকুয়াল টু কত? x মানে 0। তাহলে এখন দেখো d স্কয়ার x বাই dt স্কয়ার সামনে কত 1 আছে, তার মানে কত আমার x এর সহগকে বর্গমূল করলে আনসার বের হয়ে আসবে। বর্গমূল করলে কত আসবে? তোমার কত? 4 আসবে। তো এখন এগুলো জিনিসটা পারতাছো। তো এখন তোমরা এইটার আনসারটা কি বের করতে পারবা না? এইটার আনসারটা কত আসবে তোমরা এটা বের করে কমেন্টে অবশ্যই সবাই দিবা। সবাই আনসার কত আসতেছে তোমরা কিন্তু অবশ্যই এটা আনসার কত আসতেছে অবশ্যই কমেন্টে কিন্তু লিখবা। তোমরা কতটুকু বুঝতে পারছো সেটা তো আমার দেখতে হবে, তাই না? তো এরকম আমরা টাইপ ভিত্তিকভাবে প্রতিটা চ্যাপ্টার এ টু জেড যতগুলো টাইপ দরকার হয়, যতগুলো টাইপ দরকার বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে সেগুলো টাইপ ভিত্তিকভাবে আমরা প্রতিটা চ্যাপ্টার সলভ করাবো। এখানে তো অল্প ডিউরেশনের ভিডিও 4 থেকে 5 মিনিট, কিন্তু আমাদের কোর্সগুলোতে একদম তোমার 40 মিনিটের উপর করে প্রতিটা ক্লাস একদম টাইপ ভিত্তিকভাবে সাজানো গোছানোভাবে আমরা ক্লাসগুলো করাই। ইনশাল্লাহ তোমার চান্স হবেই। প্রস্তুতি সাজানো গোছানো থাকলে চান্স পাওয়া কোনো ব্যাপার না, যেখানে পরীক্ষা দেবা সেখানেই চান্স পাবা। ওকে, তো আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবা। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।